একটা জিনিস জানো তো বন্ধুরা, আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু সেই জিনিসটাই আমার ক্ষেত্রে আজ এবার ঘটলো। তো কি এমন জিনিস যেটা বিশ্বাস করলাম না, সেটাই আমার জীবনে ঘটলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা। তোমরা দেখতে থাকো পরপর, তাহলেই বুঝতে পারবে। আর আজকে আমি কোথায় চলে এসেছি তোমরা কি গেস করতে পারছো? তো সেখানে দেখো এসে আমার মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে এক জায়গায় যাব, সেজন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি, 5টারও আগে। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আমার। তো এখনই পুজোটা দেবো, পুজোটা এখনও দেওয়া হয়নি, ফুল টুল সব তোলা হয়ে গেছে। তো এখনই আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ অনেকটা দূর যাব। আর যেহেতু যাব সেই জন্য খুব মানে সারা রাত ঘুমাতেও পারিনি। কখন যাব মানে ঘুরতে এতটাই ভালোবাসি কি বলবো। মানে ঘোরার কথা শুনলেই মনে হয় কি যে কখন যাব। তো তোমার দাদাভাইও উঠে গেছে, একসঙ্গে দুজনে উঠেছি। আর দেখো আমি ফুল তুলে নিয়েছি, এই দেখো। তো পুজো এক্ষুনি দেবো, ফুল তোলা হয়ে গেছে, সমস্ত ঘরটা সব মোছা হয়ে গেছে। আর আমরা 7টার দিকে বেরোবো। আর এখন বাসছে মানে 6:30, 7টার সময় বেরিয়ে যাব, পুজোটা দিয়েই রেডি হব। আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ওখানে গিয়ে একটা জায়গায় পুজো দেবো আজকে। তো কোথায় যাচ্ছি এখন তোমাদের বলবো না, পরে বলবো। আর যেহেতু পুজো দেবো সেজন্য কিছু খেয়ে যাব না। কিন্তু সবাই বলে যে খেতে নেই, কারণ মানে বাড়ি থেকে গেলে কিছু খেয়ে বেরোতে হয়, কিন্তু আমাদের খাওয়া হবে না। তার একটাই কারণ হচ্ছে তোমার, যেহেতু পুজো দেবো তো সেজন্য ভাবছি যে না খেয়ে যাওয়াটাই ভালো, ওই জন্য কিছু খাবো না। ওখানে গিয়ে পুজো দেবো, আরও অনেকে আমাদের সঙ্গে যাবে। তো সারাদিনের আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে, অবশ্যই তোমরা দেখো, পাশে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু অনেকে যাব আর নিজেদের আত্মীয় প্রিয়জনরাই মিলেই যাব, তো সেই জন্য আনন্দটা কি বলবো, একটা আলাদা লেভেলের হবে। তো তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো। এখন তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে যাবো, বাইকে করে যাব আমরা অনেকটা দূর। তো ছেলে আর আমার মা বাবা কালকে চলে গেছে, আজকে আমরা যাচ্ছি এখন, কারণ তোমার দাদা ভাইয়ের ছুটি নেই সেই জন্য। আর দেখো আমাদের বাইক বের করা হয়ে গেছে, আমরা এই কিছুক্ষণের মধ্যে রেডি হব, মানে বেরোবো আর কি। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন এই পর্যন্ত। তো দেখো অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেছে আমার, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর তোমার দাদাভাইও রেডি। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের হেলমেট, এই যে আমার কাছে। আর আমাদের আজকে এখানে ওয়েদারটা ভীষণ ভালো, মানে হেভি হাওয়া দিচ্ছে সকালবেলাতেই, খুব সুন্দর। তো এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটা দূর, লেটই হয়ে গেল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা আর হলো না, সে দেরি হয়ে গেল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। দেখো তোমার দাদাভাই রেডি। আর এটা হচ্ছে আমার হেলমেট, এই যে একটা হেলমেট। চলো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, কিন্তু বন্ধুরা দেখো ভাবটা যেই পার করলাম, তারপরে দেখো জ্যাম, এত জ্যাম কি বলবো, প্রচুর মানে সব দিক দিয়ে রাস্তায় লোক, কোনো দিক দিয়ে যেতে পারছি না। তো ঠাকুরের কাজ ঠাকুরই করে, ঠাকুর বলে না যা করে মঙ্গলের জন্যই করে। তো ছেলে যেহেতু বাবা মার সঙ্গে চলে গেছে, তো সেই জন্য খুব ভালো হয়েছে। আর তোমার দাদাভাই গাড়িটাও খুব ভালো চালাতে পারছে। তো সেই জন্য দেখো আমরা খুব সাইড দিয়ে খুব সাবধানে মানে চলে যাচ্ছি, তা না হলে এই জ্যাম ছাড়তে ছাড়তে যে কত বেলা হবে আর আমাদের যেতে যে কত দেরি হবে তার কোনো ঠিক নেই। আর আমাদের জন্য সবাই ওয়েট করে রয়েছে, কারণ আমরা গেলেই আবার বেরিয়ে যাব এক জায়গার উদ্দেশ্যে। তো আমরা এখন একটু জায়গায় দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়েছি গাড়িটা একটু রেস্ট হওয়ার জন্য। আর তো অনেকটা চলে এসেছি দেবগ্রাম পার করে, দেবগ্রাম থেকে একটু মানে এগিয়ে এলাম। তো এবার সামনেটা গিয়ে ঘাট পার হব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটায় এত সুন্দর হাওয়া কি বলবো, এই যে এত ভালো লাগছে হাওয়াটা। তো অনেকক্ষণ গাড়িতে ছিলাম, প্রায় মোটামুটি
2 ঘন্টা মতন, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো এখন চলো আগে ঘাট পার হবো, তারপরে যেখানটা যাওয়া সেখানে যাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই জায়গাটা হেভি সুন্দর, মনে হচ্ছে ঘুমিয়ে যাই। দেখো শুধু পাট আর পাট। তো এখন দেখো চলে এসেছি নৌকার ঘাটে, এটা হচ্ছে মাটির ঘাট। তো এইটা এখন পার হব আমরা নৌকা করে। আর বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে আজকে আমি কোথায় যাচ্ছি? তো চলো তোমাদেরকে আমি বলে দেবো। এবার দেখো নৌকায় আমরা চেপে গেছি, এখন নৌকা পার হচ্ছি। আর এই নদীটা জানো তো অনেকটা বড়, এই গঙ্গাটা মানে প্রচণ্ড বড়, প্রচণ্ড। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি আমাদের ওদিকে যে গঙ্গা তার থেকে কিন্তু এটা মনে হয় বেশি চওড়া আর কি গঙ্গাটা। আর জলটা দেখো এত সুন্দর, এত ভালো লাগছে, জলটা একদম পরিষ্কার ছিল জলটা। তো যাই হোক, পার হয়ে আমরা দেখো এই পারে চলে আসলাম। তো এই পারে এসে এখন মানে যে উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছি সেইখানটায় যাব। তো যাওয়ার জন্য তো মিষ্টি অবশ্যই নিতে হবে। তো দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, 2 রকম মিষ্টি, একটা পুজো দেওয়ার আর একটা এমনি খাওয়ার জন্য। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো প্রথমবার ভিডিওটা করা হয়নি, দ্বিতীয়বার তোমার দাদাভাইকে বললাম যে সন্দেশটা নিয়ে আসার জন্য, তখন ও কালাকাতটা নিয়ে এলো। আর দেখো ফাইনালি আজকে আমি চলে এসেছি যে জায়গাটা বলছিলাম। তো চলো তোমাদেরকে বলেই দিই, আজকে চলে এসেছি আমার কাকার বাড়িতে, কাটোয়াতে, দাইহাটে কাটোয়া। তো সেইখানটায় তো এসেই দেখো বাড়িতে 2 মিনিটও রেস্ট নিলাম না, আবার বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আমরা সবাই এই দুটো টোটোতে করে সবাই আমরা যাব। তো বন্ধুরা চলে এসেছি, দেখো সেই অট্টহাসের সতীপীঠ, মানে 51 পীঠের এটা একটা পীঠ। তো এখানে এর আগেও এসেছিলাম, তো আজকে আবার এসেছি অনেকটা জার্নি করার পর। তো এখন বাজছে 12:30। তো এখন আমরা এখানে ঢুকলাম, এখন ভিতরে গিয়ে আগে পুজো দিয়ে নেবো, তারপরে এখানে প্রসাদ নেবো, তারপরে বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর কত সুন্দর মূর্তিটা দেখো, হেভি লাগে। হর হর। তো বন্ধুরা দেখো সেই জায়গায় চলে এসেছি, হর হর মহাদেব। তো এটা হচ্ছে অট্টহাসের সতীপীঠ, মানে মন্দিরটা, সেখানে চলে এসেছি আমরা। যে মাকে নিয়ে যখন বাবা নৃত্য করছিলেন সেই সময় যে 51টা জায়গায় তোমার এই পীঠ পড়েছিল, তো এটা একটা পীঠস্থান আর কি। তো সেই জায়গায় চলে এসেছি। তোমরা হয়তো আমার ভিডিওতে এর আগে দেখেছো, আমার ব্লগে, না দেখলে অবশ্যই দেখে এসো। আমি কিন্তু এখানে 1 বছর আগেই এসেছিলাম, 1 বছরও না, মোটামুটি ওই 6-7 মাস হবে, তার আগে একবার এসেছিলাম। তো তখন এসে এই জায়গাটায় আমরা মানত করে গেছিলাম অনেক কিছু মনের ইচ্ছা। তো সেটাই আমাদের পূর্ণ হয়েছে, তাই আজকে আবারও সেই মায়ের কাছে আসা। তো আমরা জুতো রেখে আসলাম, দেখলাম এখানটায় জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর ঢুকেই প্রথমে বাবাকে দর্শন করতে হবে এখানে। তো সবাই বলো বন্ধুরা হর হর মহাদেব। তো এবার চলে এসেছি মেন মন্দির যেখানটায়, এটা হচ্ছে অট্টহাসের সতীপীঠ, মানে এখানে মায়ের ঠোঁট পড়েছিল। তোমরা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি ঠোঁটটা মায়ের। তো মন্দিরের ওপরে ঠোঁটটায় আঁকানো রয়েছে, আর ভেতরে ছোট্ট একটু মায়ের আর কি মূর্তি। আর এখানে দেখো আমরা সবাই বাইরে বসে রয়েছি, কারণ ধাপে ধাপে পুজোটা হচ্ছে। অনেকে আমাদের আগে এসছে, তারাও পুজো করছে ভেতরে, তারপরে এবার আমরা ভিতরে আর কি যাবো পুজো করতে। তো ওই জন্য আমরা বাইরে বারান্দাটায় বসে রয়েছি সবাই মিলে একসঙ্গে। এবার ভেতরে যাব আর কি আমাদের। তো দেখো এই দাদা বৌদিরই, এই আমার দাদা হয়, এটা কাকার ছেলে, এরই বিয়ে হচ্ছিল না, তো সেই জন্য এখানে তখন আমরা এসে মানত করেছিলাম। তো সেই বিয়েটা মানে 2 মাসের মাথাতেই বিয়েটা হয়ে গেছে। তো সেই জন্যই মায়ের কাছে এসে আবার পুজোটা সেই জন্য দিয়ে দেবো। আর আমরা এখানে মানত করলে জানো তো ঢিল বাঁধতে হয়, তো সেইটাই ঢিলটা বেঁধে গেছিলাম। তো সেটাই আজকে ওই মানত যেহেতু পূর্ণ হয়ে গেছে, তাই এবার ঢিলটা আজকে খুলতে হবে। আর এখানে দেখো আমরা পুজো দেওয়ার পরে খাওয়ার জন্য 50 টাকা কুপনে আমরা টিকিট কেটেছিলাম, তো সেই জন্য আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এখন লাঞ্চের খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার মানে অসাধারণ এখানকার খাওয়া দাওয়ার সিস্টেমটা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর শৃঙ্খলা। আর দেখো প্রথমে রাইস দিয়ে দিল, রাইসটাও বেশ সুন্দর। তারপরে ডাল আর একটা পুঁই শাক দিয়ে একটা তরকারি ছিল, বড়ি আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি রান্না হয়েছিল। তারপরে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, আর তার সঙ্গে ছিল একটা টক, একটা ইউনিক টাইপের টক। এই টকটা আমি আগে কখনো খাইনি। সমস্ত রকম সবজি দিয়ে, দেখো ভেন্ডি, তারপরে সব কিছু যত রকমের সবজি হয় আর কি, মুলো টুলো সব কিছু। আর শেষ পাতে ছিল তোমার আউশ চালের পায়েস, সে ঢেঁকির ছাটা চাল বলে, ওই চালের পায়েস দিল। আর অসাধারণ একটা অন্যরকম স্বাদ, খুব সুন্দর খেতে। তো আমরা সবাই মিলে মায়ের প্রসাদ নিয়ে এখন দেখো বেরিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে মায়ের মন্দিরের সামনে ঠিক নাট মন্দির। তো এখানে আমরা সবাই মিলে রেস্ট করছিলাম। আমাদের মতন আরও অনেকেই ছিল, তারাও বিশ্রাম নিচ্ছিল, যেহেতু দুপুরবেলা আজকে গরমটা প্রচণ্ড গরম বন্ধুরা। আজকে রোদটাও ব্যাপক ছিল, রোদ আর গরমটাও খুব অতিরিক্ত গরম ছিল। তো যাই হোক, প্রসাদ খাওয়ার পরে
এখন বসে আমরা সবাই মিলে একটু রেস্ট করছি। আমরা এখান থেকে 3টে 3:30 মতন তখন বেরিয়ে যাব। আর যেহেতু দাদার টোটো নিজেরই টোটো, তো সেই জন্য নিজেদেরই টোটো আর দাদার একটা বন্ধু রয়েছে তার টোটো, এই 2 টোটোতে ভরে আমরা টোটাল 12 জন এসেছিলাম এই মন্দিরে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমার দাদার জন্য মানত করেছিলাম যে দাদা যেন সুস্থ সবল থাকে। তোমরা দেখেছো আমার দাদাও অসুস্থ, তো সেই জন্য দাদারও এখন দাদা বেশ ভালো রয়েছে আগে থেকে অনেকটাই, ওই জন্য দাদারও পুজোটা দেওয়া হলো। আর এই মন্দিরটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হচ্ছে। আগামী হয়তো 2-5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু একটা আলাদাই এরকম লাগবে দেখতে। আর প্রচণ্ড বড়, প্রচুর মানে কি বলবো, খুবই সুন্দর হচ্ছে মন্দিরটা। এখন ছোট, এখন অতটা ভালো লাগছে না, কিন্তু পরে যখন মন্দিরটা ফিনিশিং হবে খুব সুন্দর লাগবে দেখতে। ইচ্ছা আছে মায়া যদি মানে কৃপা করে তাহলে আবার তখন আসবো পরে একবার। আর এবার দেখো তার পাশে মানে পিছনে আছে একটা পুকুরের মতন, এখানে রয়েছে মাছ, বিশেষ করে দেখলাম কাতলা, রুই মাছি। এটা আমার জানা নেই, হয়তো মানে যারা অনেকে মাছও এখানে দান করে, মানে মানসা করে, কারণ মাছগুলোর ওয়েট অনেকটা, মোটামুটি 2 কিলো 5 কিলো এরকম বড় বড় একটা মাছ। এই মাছগুলো ধরে হয়তো এরা খায় না, কারণ এর আগের বার এসেছিলাম তখনও দেখেছিলাম, আবার এবারও দেখছি। কিন্তু এই মাছগুলো সবাই এসে দেখে, যারা ঘুরতে আসে আর কি, ভ্রমণ করতে আসে এখানটায়, তারা দেখে, বিস্কুট দেয়, মুড়ি দেয়। তো আমিও বাড়ি থেকে বিস্কুট মুড়ি নিয়ে এসেছিলাম এদেরকে দেবো বলেই। তো এই মাছগুলো মনে হয় ধরে না, তার জন্য এত বড় বড়, নাহলে এত বড় বড় তো হয় না। তো এই মাছগুলো মানে অনেকে মানত করে, সেই মানত পূর্ণ হয়, এখানে দিয়ে যায়। সত্যি বন্ধুরা, আমি এর আগে কখনো মানে বিশ্বাস করতাম না যে এই মানত করলে পূর্ণ হয় বা এই জিনিসগুলো। তো আমার কাছে সত্যি এটা প্রথম হলো আমার জীবনে, কারণ আমি এর আগে মানত করিও নি তেমন, আর পূর্ণ কিছু মানে এটা ব্যাপারটা বুঝিনি অতটা। কিন্তু এবার যখন দাদার জন্য মানত করে গেলাম, বা আমার নিজের দাদার জন্যও করে গেলাম, তো এটা 2 মাসের মাথাতেই একটা মিরাক্কেল হয়ে গেল, বুঝতে পারছো। দাদার বিয়ে হচ্ছিল মোটামুটি 40 বছর বয়সে দাদার বিয়ে হলো, ওই 40 কি 38 এরকম হবে। তো এতদিন প্রচুর মেয়ে দেখেছে, প্রচুর, কিন্তু দাদার বিয়ে হচ্ছিল না। সবাই ডিক্লেয়ার করে দিয়েছিল ওর আর বিয়ে হবে না। তো এখানে মানত করে যাওয়ার পরই 2 মাসের মাথাতে দাদার বিয়ে হয়। তো এইখানে ঢিল বেঁধে গেছিলাম, তো সেই ঢিলটাই আমি খুলে দিলাম। তো সেই জন্যই আর কি আসা। আর আমি ভাবছিলাম যে আসবো না মানে এখানটায়, তো কাকা বলছে না, যেহেতু তুই বেঁধে গেছিলি তোকেই আসতে হবে। তো সেজন্য দেখো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে কাকা, কাকা বলে বলে দিচ্ছে আর আমি খুলছি। আর আমার যেহেতু নিজের দাদার জন্য বেঁধেছিলাম, তো সেটাও দেখো খুলে দিচ্ছি, সবটাই খুলে দিচ্ছি। তো সত্যি বন্ধুরা, তোমরা যদি কারো মনের ইচ্ছা থাকে বা মনে অনেক দুঃখ কষ্ট প্রত্যেকেরই তো থাকে আমাদের, তো তোমরা যদি কেউ চাও এই মায়ের কাছে মানে প্রার্থনা করতে, অবশ্যই করো, মা কিন্তু পূর্ণ করে দেবে। আমার কিন্তু সত্যি এই জিনিসটা হয়েছে, আমি এই জিনিসটাকে আগে যতটা বিশ্বাস করতাম না, কিন্তু সত্যি এটা হওয়ার পরে এখন আমার একদম মনে হচ্ছে চোখ খুলে গেছে। তো আমি ভীষণ বিশ্বাস করি, ভীষণ। তো যাই হোক, এখন খুলে দেওয়ার পর এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ আমরা দেরিও করব না, বিশ্রামও নেওয়া হয়ে গেল। এখান থেকে আমাদের যে কাটোয়া কাকার বাড়ি, সেখানে আসতে 1.5 ঘন্টা, মানে ওখান থেকে এখানে 1.5 ঘন্টা। আমরা বাড়ি থেকে 7টায় বেরিয়েছি, তারপর কাকার বাড়িতে ঢুকলাম 10:30টায়, আর এখানে ঢুকলাম 12:30টায়। তো যাই হোক, অনেকটা জার্নি করা মানে করে এসেছি ধরো। আর বাবাও দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে, আমার বাবার তো আগের দিনই চলে এসেছে। তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আগে দেখানো হয়নি। এটাও খুব সুন্দর, দেখো মাকে নিয়ে বাবা যখন নৃত্য করছে সেই সেই জিনিসটাই এখানটায় রয়েছে। আর এর উপরে ছাউনিটা হচ্ছে তোমার এমনি বিচুলি, মানে নাড়া দিয়ে আর কি। আর দেখো আমরা এখন সবাই বসে বসে একটু শশা খাচ্ছি, কারণ ভেবেছিলাম চলে যাব, কিন্তু যা রোদ, সেই প্রখর রোদের জন্য আমরা আবারও বসে পড়লাম। আর মন্দিরটা দেখো বন্ধুরা, কতই না সুন্দর হবে যখন কমপ্লিট হবে বলো। সত্যি এর আগের বার এসেছি তখনও খুবই ভালো লেগেছে, এবার এলাম এবারও খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিসই, প্রচণ্ড গরমে পাগল হয়ে যাচ্ছে এরকম আর কি। আর দেখো এখানে কিন্তু বাসও আসে, এই জায়গায় বাসেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি টোটো করে না আসো, তো বাসের এখানে টাইম দেওয়া রয়েছে, কোন কোন টাইমে আর কি বাস ঢোকে। আর এখন দেখো আমি একটু বাইরে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজছে 3:30। তো এখন চলে যাবো একদম ডাইরেক্ট কাকার বাড়িতে। কাকার বাড়িতে আজকে রাতটা থাকবো, কালকে সারাদিন থেকে যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি রয়েছে, ওই জন্য সারাদিন থেকে সন্ধেবেলায় ওখান থেকে আমরা বেরিয়ে যাব। আর দেখো আমার পাশে যে রয়েছে বৌদি, এইটাই হচ্ছে সেই বৌদি, মানে যাদের বিয়ে, যে দাদাটার বিয়ে হচ্ছিল না আর কি। আর আমার সামনে রয়েছে কাকি, আর তার পাশে রয়েছে আমার মা।
তো এই সবাই মিলে আমরা সুন্দর একটা করে চলে আসলাম, আর প্রচণ্ড মেঘ হয়েছে। তো এবার দেখো কাকার বাড়িতে চলে এসেছি। সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছি, চা মুড়ি টিফিন করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে দেখো কাকি রান্না করলো ভাত, ডাল আর আলু সয়াবিনের তরকারি। আমার কাকি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো কাকিমার হাতে রান্না খেতে তোমার দাদাভাইও খুব পছন্দ করে, আমরাও। এটা হচ্ছে আমার কাকিমা। তো এখন সবাই খাওয়া দাওয়া করছি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ